ভাবুন তো, মানুষ কবে প্রথম বিয়ে করেছিল? কবে প্রথম শুরু হলো এই প্রথা, যেখানে দুই মানুষ শুধু একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নয়, বরং সমাজ ও পরিবারের সামনে একটি বন্ধনে আবদ্ধ হয়? আদিম সমাজে কি এই বিয়ের রীতি প্রচলিত ছিল, নাকি পরে সমাজ, ধর্ম এবং নিয়ম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রথার প্রবর্তন হয়েছিল? আজ আমরা যে বিয়ে দেখি, এত আলো সাজ, প্যান্ডেল, খাওয়া দাওয়া, নাচ গান বাজনা, বরযাত্রী, এই সমস্ত কিছু প্রথম কবে শুরু হয়েছিল সেটা কি আপনি জানেন? হাজার হাজার বছর আগে যখন মানুষ গুহায় বাস করত, তখন তো এত আধুনিকতা ছিল না। তাহলে তখন কি কোনো বিয়ের প্রথা ছিল? তখনকার একজন নারী পুরুষের একসঙ্গে থাকার জীবন তাহলে কিভাবে শুরু হতো? নাকি সেই সময় থেকেই নারী পুরুষের একসঙ্গে থাকার যে চাহিদা, সেই চাহিদা থেকে কি তাহলে বিয়ের প্রথা শুরু? নাকি এর কোনো আলাদা প্রয়োজনীয়তা ছিল? যে প্রয়োজনীয়তার কথা আদিম যুগের মানুষ যখন বুঝতে পারে, তখন কি ধীরে ধীরে এই অন্য কোনো একটি প্রথার প্রবর্তন হতে হতে আজকের এই বিয়ের প্রথা চালু হয়? আমরা অনেকেই জানি যে আদিম মানুষ তো তাদের নিজেদের প্রয়োজনে বিভিন্ন জিনিসগুলো আপন করে নিয়েছিল, বা বিভিন্ন আদব কায়দা, সুখ সুবিধাগুলো অর্জন করতে শিখেছিল। সেই সমস্ত কিছুই ধীরে ধীরে আধুনিক যুগে বিভিন্ন রকমের রূপ নিয়েছিল। তাহলে আজকের এই বিয়ের আদিম রূপ কি ছিল? মানে আদিম যুগের কোন অবস্থা থেকে বিয়ের পরিস্থিতি শুরু হয়, বা বিয়ের প্রথা কিভাবে চালু হয়? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনফো এসআরপি, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সমিত। আজকের এই ভিডিওতে আমরা জানবো বিয়ের আসল ইতিহাস। আমরা জানবো প্রথম কবে বিয়ে হয়েছিল, যে বিয়ে স্বীকৃতি লাভ করেছিল বা লিখিত অবস্থায় আছে। বিভিন্ন দেশ, বিভিন্ন ধর্ম, বর্ণ, সম্প্রদায়, সর্বত্রই বিয়ের প্রচলন রয়েছে বিভিন্নভাবে। তবে পুরাণ কাহিনী অনুযায়ী এই পৃথিবীর বুকে বিয়ের প্রথা প্রচলিত তো হয়েছিল, কিন্তু তারও অনেক আগে স্বর্গলোকে প্রথম বিবাহ চালু হয়। আসলে ইতিহাস মতে সভ্যতার জন্মলগ্ন থেকেই বিবাহ প্রথা চালু ছিল। বিবাহ নামক সব থেকে সুন্দর একটি প্রথা কি করে আমাদের সমাজে চালু হলো, সেই প্রসঙ্গে যাওয়ার আগে চলুন একবার দেখে নিই পুরাণ মতে স্বর্গলোকে কিভাবে দেব দেবীদের মধ্যে প্রথম এই বিয়ের প্রথা চালু হলো। পুরাণ মতে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন জীব জগৎ সৃষ্টি করেন, তখন তিনি দেখলেন যে এই সৃষ্টিকে টিকিয়ে রাখতে হলে নারী পুরুষের মধ্যে সংসার, বংশধারা মানে বংশ বিস্তার প্রয়োজন। ঠিক তখনই তিনি প্রথম পুরুষ সৃষ্টি করলেন, যার নাম মনু, এবং প্রথম নারী সৃষ্টি করলেন, যার নাম শতরূপা। আর পুরাণ মতে এই প্রথম বিয়ে হয়েছিল মনু ও শতরূপার মধ্যে। তবে পুরাণ মতে বিয়ের আরও মজাদার কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সমস্ত বিয়ের কাহিনী বা বিয়ের মজাদার গল্প নিয়ে আরও বিভিন্ন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। কিন্তু আজকে আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো আমাদের সমাজে, মানে মনুষ্য সমাজে কি করে বিয়ের প্রথা চালু হলো। আদিম ইতিহাস বা প্রাগৈতিহাসিক ইতিহাস থেকে আমরা প্রায় প্রত্যেকেই জানি যে আদিম মানুষেরা তাদের নিজেদের সুবিধার্থে সভ্যতার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়, বিভিন্ন সুযোগ সুবিধাগুলোকে অর্জন করতে শুরু করে এবং সেগুলোকে ধীরে ধীরে আরো উন্নত দিকে নিয়ে যায়। সভ্যতার একেবারে প্রথম দিকে, মানে ইতিহাসের আদিম যুগের একেবারে প্রথম দিকে দেখা যেত যে আদিম মানুষেরা যখন শিকারে যেত, তখন বন্য হিংস্র জন্তু জানোয়ারদের হাত থেকে বাঁচার জন্য তারা দলবদ্ধভাবে শিকার করতে শিখলো। তারা দেখলো এই দলবদ্ধভাবে শিকার করতে গেলে বিভিন্ন বন্য হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ থেকে একজন আরেকজনকে রক্ষা করতে পারে। এইভাবে তারা দলবদ্ধ হয়ে বা গোষ্ঠীবদ্ধ হয়ে বাঁচতে শিখলো। এই দলবদ্ধভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে বাঁচতে বাঁচতে তারা ধীরে ধীরে নিজেদেরকে একটি গোষ্ঠীতে আবদ্ধ করলো, বা নিজেদেরকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করে নিল। সেই সময় তারা গোষ্ঠীবদ্ধ থাকলেও প্রকৃতির নিয়মেই নিজেদের শারীরিক চাহিদায় নারী পুরুষ একত্রে মিলিত হতো, এবং এইভাবে নারী পুরুষের একত্রে মিলনের ফলে সন্তানের জন্ম হতো। কিন্তু একটা সময়ের পর তারা দেখলো যে এই সন্তানকে বড় করতে হলে বা দেখভাল করতে হলে
এবার নির্দিষ্ট করা প্রয়োজন। মানে কোনটি কার সন্তান, কে কার বাবা বা কে কার মা, এই জিনিসগুলোকে নির্দিষ্ট করার প্রয়োজন তারা অনুভব করলো। মানে সন্তানের দেখভালের জন্য তারা বাবা মাকে নির্ণয় করতে শিখলো। আসলে কে কোন সন্তানের খাদ্য বাসস্থানের দায়িত্ব নেবে বা দেখভালের দায়িত্ব নেবে, সেই প্রয়োজনে তারা আলাদা আলাদাভাবে থাকার প্রয়োজন অনুভব করলো। এখান থেকেই তারা নারী পুরুষের মধ্যে একটি স্থায়ী সম্পর্কের প্রয়োজন অনুভব করলো। তারা তাদের প্রত্যেকের সঙ্গী বা সঙ্গিনীকে নির্ধারণ করে আলাদা আলাদাভাবে থাকতে শুরু করলো। এরপর তারা নির্দিষ্টভাবে ঘর বা গুহার নির্ণয় করতে শিখলো, যে গুহায় তারা শুধুমাত্র তাদের সন্তানকে নিয়েই বসবাস করতে শিখলো। ঠিক এর পরেই এই আদিম সমাজে আদিম মানুষেরা তারা তাদের প্রত্যেকের সঙ্গী অথবা সঙ্গিনীকে নির্বাচন করে বা নির্ধারণ করে আলাদা আলাদা হয়ে যেতে লাগলো। সেই সঙ্গে তারা যখন সন্তান লালন পালন করতে শিখলো বা সঙ্গী নির্বাচন করতে শিখলো এবং তাদেরকে নিয়ে একসঙ্গে ঘর বা গুহার মধ্যে বসবাস শুরু করলো, তখনই সংসার ধর্মের একটা শুরু হলো বলে ধরে নেওয়া হয়। আর এই ঠিক সংসার ধর্ম যখন থেকে শুরু হলো, মানে তখনকার পরিস্থিতি অনুযায়ী যেটা সংসার ধর্ম সেটা যখন শুরু হলো, তখনই তারা নিজেদের কর্মগুলোকে বেছে বেছে আলাদা করতে লাগলো। ঠিক তখনই কর্মজীবন অনুযায়ী বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হতে শুরু করলো এই আদিম সমাজ। ইতিহাসবিদরা বলছেন যে ঠিক এই সময় থেকেই বিভিন্ন গোষ্ঠী বা গোত্রের নির্ধারণ হয়ে থাকে এবং আদিম মানুষেরা এই সমস্ত গোষ্ঠী বা গোত্র অনুযায়ী, তাদের কাজকর্মের ধরন অনুযায়ী, শারীরিক গঠন অনুযায়ী তারা তাদের সঙ্গী নির্বাচনের সিদ্ধান্ত নিল। ঠিক এর পরেই আসে কৃষি ও সম্পত্তির বিষয়টি। আর ঠিক তখনই ঘর বাড়ি জমি জামা গৃহপালিত পশু এবং সম্পত্তির বিষয়টি তাদের কাছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আরো কঠোর হতে থাকে সঙ্গী বা সঙ্গিনী নির্ধারণ। কে কোন পরিস্থিতিতে রয়েছে বা কে কোন গোষ্ঠীর মধ্যে রয়েছে সেই অনুযায়ী আলাদা আলাদা হতে থাকে বিভিন্ন আদিম মানব গোষ্ঠী। ঠিক এই পর্যায়ের পরেই নারী পুরুষের ভূমিকাগুলো আলাদা আলাদা হতে থাকে। মানে ঠিক একদম প্রথম দিকে নারী এবং পুরুষ উভয়ে ঠিক একই ধরনের কাজ করত। তাদের প্রত্যেককেই শিকারে যেতে হতো, শিকার সংগ্রহ করত এবং খাবার দাবারের আয়োজন করতে হতো। কিন্তু গোষ্ঠী নির্বাচন, নির্ধারণ এবং বিষয় সম্পত্তির বিষয়গুলো আস্তে আস্তে ঢুকে যাওয়ার পরে নারী পুরুষের ভূমিকাগুলো আলাদা হতে শুরু করে। পুরুষরা ধীরে ধীরে বাইরের কাজের দিকে জড়িয়ে পড়ে এবং সেখানে কারা অধিক শক্তিশালী বা কারা কম শক্তিশালী সেই অনুযায়ী পুরুষদের মধ্যে কাজ করার রীতিগুলো ভাগ হয়ে যায় এবং নারীরাও ধীরে ধীরে গৃহকর্মের দিকে আবদ্ধ হয়ে পড়ে এবং ধরা হয় ঠিক এই পর্যায়ের পরেই নারীরা ধীরে ধীরে গৃহবন্দী হয়ে পড়ে এবং পুরুষরা বাইরের জগতে পা রাখে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এডওয়ার্ড ওয়েস্টারমার্কের দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ বইটি থেকে জানা যায়, পরিবার গঠন করে নারী পুরুষের একসঙ্গে বসবাস করা থেকেই বিবাহ প্রথার শুরু হয়। তিনি বলেন যে পরিবার প্রথা থেকেই বিবাহ প্রথার উৎপত্তি হয়েছে, কিন্তু বিবাহ থেকে পরিবার প্রথার উৎপত্তি হয়নি। মহাভারতের শ্বেতকেতুর উপাখ্যান থেকেও আমরা কিন্তু এই তত্ত্বের সত্যতা খুঁজে পাই। ধরা হয়ে থাকে মহাভারতের শ্বেতকেতুই প্রথম বিবাহ প্রথা শুরু করেন। সেখানেও দেখা যায় শ্বেতকেতুর বিবাহের আগে থেকেই তিনি তার মা বাবার সঙ্গে একই পরিবারে বসবাস করতেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন।